স্কুলের হাল ফেরাতে উদ্যোগী রাজ্য। উত্তরে 200 রাজবংশী স্কুলের অনুমোদন। একাধিক স্কুলের ক্লাসরুমের অবস্থা বেহাল। বর্ষায় ক্লাস চালাতে অসুবিধা কর্তৃপক্ষের। হাল ফেরাতে উদ্যোগী উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, একাধিক স্কুলের ক্লাসরুমের অবস্থা বেহাল অবস্থায় রয়েছে, তো সেগুলো ফেরাতে, স্কুলের হাল ফেরাতে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? হ্যাঁ অনিন্দিতা, দেখো কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই 200টির বেশি রাজবংশী স্কুলের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। বছর খানেক আগেই অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি এই স্কুলগুলোতে নিয়োগ প্রক্রিয়া চলছে। তবে এই যে স্কুলগুলো চলছে, সেই স্কুলগুলোর অবস্থা বেহাল। বর্ষায় স্কুলের পঠন পাঠন চালাতে সমস্যা হয়। সে কারণেই এই যে স্কুলগুলোর পরিকাঠামো উন্নয়নে এগিয়ে এসেছে রাজ্য সরকার। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে সেই স্কুলগুলোতে ক্লাসরুম যেমন তৈরি করা হবে, পাশাপাশি স্কুলগুলোতে শৌচাগার এবং পানীয় জলের ব্যবস্থাও তৈরি করা হবে। এই জন্য ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আধিকারিকরা বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে যে রাজবংশী স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর সার্ভে করতে শুরু করেছেন এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর জানিয়েছে যে খুব শীঘ্রই সেই স্কুলগুলোর উন্নয়নের কাজ শুরু হবে। অনিন্দিতা, বেশ। আমার যে রাজবংশী ভাষার প্রাইমারি স্কুলগুলো আছে, এগুলো তো অর্গানাইজ স্কুল ছিল। নিজের থেকে মানে ছোটো মোটো ঘর ছায়লা করা ছিল। সেই ঘরগুলো যদি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে দেওয়া হয়, খবরটা পাওয়াতে আমরা খুশি যে রাজবংশী স্কুলগুলো তাহলে বিল্ডিং পাওয়াতে সাথে সাথে টিউবওয়েল থাকবে, আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো থাকে আরও ভালো হয়। এটা খুব ভালো উদ্যোগ বলে আমরা মনে করি। এটা আমরা সাধুবাদ জানাই। স্কুল যদি চালাতেই হয় তাহলে তার একটা পঠন পাঠনের পরিকাঠামো থাকতে হবে। তো এখানে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে ভাঙা ঘরে বসে বা একেবারে পরিত্যক্ত ঘরে বসে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। যদি জায়গার মানে যে জায়গায় হবে সেই জায়গার যদি কোনো সমস্যা না থাকে এবং স্বেচ্ছায় যদি কেউ জায়গা দিতে চায়, তাহলে আমাদের দপ্তর থেকে আস্তে আস্তে এগুলো আমরা করবার চেষ্টা করব। কিছু স্কুলটা আপাতত আমরা চালাতে পাওয়া দিচ্ছি কোনো রকম করিয়ে। এবার স্কুলটা যদি বিল্ডিং করে দেয় তাহলে আমার ছাত্র নিয়ে পড়াশোনা করার জন্য খুব সুবিধা হবে। ক্লাস ঘরের অভাব আছে। এই বিষয়ে আমরা এখানে খুব খুশি, কারণ বর্ষার দিন জল ঢোকে স্কুলত, বসিয়ার মতো একটা কোনো পরিবেশ নাই। অনেক ছাত্রছাত্রী তার কারণে আসে না। স্কুলটা চলছে 2016 থেকে চলছে।